আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে একটা শিক্ষা নেন। আজকে আমরা রবিউল আউয়াল মাসকে ঝগড়ার মাস বানিয়ে ফেলি। এই উম্মার জন্য একটা বেদনাদায়ক বিষয়। রবিউল আউয়াল মাস আসলে ঈদ আছে কিনা এটা নিয়ে মারামারি করতে করতে শেষ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কিছু শিক্ষা নেওয়ার প্রয়োজন অনুভব করি না। রমাদান এটাকে আমরা বানাই ফেলছি ঝগড়ার মাস। তারাবি 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো, এটা নিয়ে প্রত্যেক বছর একটা যুদ্ধ শুরু হয় আমাদের দেশে। আল্লাহ এগুলার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। হ্যাঁ, ইখতিলাফ আছে, ইলমি পর্যালোচনা হবে, এটা আলেমরা করবেন, কিন্তু সাধারণ মানুষ এগুলাতে জড়াবেন না। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনটা শুধু দেখেন। মাক্কি জীবনে রাষ্ট্র ক্ষমতায় আমার নবী ছিলেন না, অর্থনীতি তার ছিল না, টাকা পয়সা ছিল না, ক্ষমতা ছিল না, সৈন্য ছিল না, কূটনীতি ছিল না, আশপাশ থেকে সাহায্য পাওয়ার কোনো মাধ্যম ছিল না। সব দিক থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন, নিঃসঙ্গ ছিলেন। কাফেরদের অস্ত্র ছিল, সৈন্য ছিল, রাষ্ট্র ছিল, ক্ষমতা ছিল, কূটনীতি ছিল, আশেপাশের সাহায্য ছিল, আশেপাশের সাথে সম্পর্ক ছিল, আশেপাশের বড় বড় শক্তিমান যারা আছে তাদের সাপোর্ট ছিল, সবকিছু তাদের ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের কথা বলা শুরু করেছেন, মক্কার কাফেরেরা তো ফুল দিয়ে শুভেচ্ছা জানাইছে, ঠিক না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের উপর কি পরিমাণ জুলুম করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখের উপর পাথর তুলে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আরবের তপ্ত গরম বালুতে শুইয়ে দিয়েছে যাতে নড়তে না পারেন, বুকের উপর পাথর তুলে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়া গলে চর্বি বের হয়ে গিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, একবার বলো আল্লাহ মানি না, একবার বলো রব হিসাবে আল্লাহ মানি না, একবার শুধু বলো। তারা যত জুলুম করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ঈমানের পাওয়ার তত বলে না। তারা যত জুলুম করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ঈমানের পাওয়ার তত বলে না। তারা যত জুলুম করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ঈমানের পাওয়ার তত। একদিক থেকে আবু জেহেল জুলুম করে, মনোযোগ, একদিক থেকে আবু জেহেল জুলুম করে, উতবা জুলুম করে, সাহেবা জুলুম করে, আবু সুফিয়ান জুলুম করে। এদিক থেকে আবু জেহেলের ছেলে ইকরামা দেখে, কিরে এরা তো আগে আমাদের সাথে হাঁটতো, এরা তো আগে আমাদের সাথে খেলতো, এরা তো আগে আমাদের সাথে ব্যবসা করত, এরা তো আগে আমাদের সাথে চলতো, এখন মাত্র 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো, এরা এমন কোন আদর্শ পেল, এরা এমন কোন জীবন কাঠি পেল, এরা এমন কোন আলো পেল, এরা ঘর ছাড়তে পারে, টাকা ছাড়তে পারে, পয়সা ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, স্ত্রী ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, মা ছাড়তে পারে, সব ছাড়তে পারে, সম্পদ ছাড়তে পারে, জান দিতে পারে। জুলুম করা হয়, হাত ভেঙে দেওয়া হয়, বুকের পাঁজর ভেঙে দেওয়া হয়, শরীরের গুষ্টাকে চর্বি বের হয়ে যায়, নানা অকথ্য অত্যাচার করা হয়। এরা ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, সম্পদ ছাড়ে, টাকা ছাড়ে, পয়সা ছাড়ে, সন্তান ছাড়ে, বাপ ছাড়ে, স্ত্রী ছাড়ে, সব ছেড়ে দেয়। এত জুলুম করা হয়, এত অত্যাচার করা হয়। এদেরকে মেরে ফেলার কথা বললেও এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কি পেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোন জিনিস পেল যে সব ছাড়তে পারে, কিন্তু ওই জিনিসটা ছাড়তে পারে না? সুবহানাল্লাহ পড়ে না? এখন একদিক থেকে আবু জেহেল অত্যাচার করে, আল্লাহ আরেক দিক থেকে ঈমানের বাতি তার ছেলের অন্তরে জ্বালিয়ে দিচ্ছেন। একদিক থেকে আবু সুফিয়ান জুলুম করে, আরেক দিকে আল্লাহ তার ছেলের অন্তরে ঈমানের প্রদীপ জ্বালিয়ে দিচ্ছেন। কেমনে জ্বালাচ্ছেন? কিরে এরা কি পেল, এরা এমন কি পেল? সব ছাড়তে পারে, এটা ছাড়তে পারতেছে না। আস্তে 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 আগ্রহী হচ্ছে, আর যত আগ্রহী হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটাই তো ছিল হেদায়েত। সুবহানাল্লাহ পড়েন। ইমাম ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সিরাতের প্রথম কিতাব লিখেছেন, ইমাম ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি, আহা আমাদের নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন। মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য, মানুষকে আলোর পথ দেখানোর জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য
দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, যখনই সুযোগ পেয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশন নিয়ে মানুষের কাছে ছুটে গিয়েছেন। এটা আমাদের দেশের এই ওয়াজ না, আমরা ওয়াজ করতে আসব, যাওয়ার সময় আপনারা আমাদেরকে হাদিয়া দিবেন। হ্যাঁ, এখন এমন সিস্টেমে আছে যে বক্তাকে এত টাকা দিতে হবে, আগে অগ্রিম পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, যে 70% আগে দিয়ে দিতে হবে, অথবা 20% আগে দিবেন, আর ওয়াজের আগের দিন বা ওয়াজের দিন পুরাটা আপনি পেমেন্ট করবেন, তারপর বক্তা আসবে। এ ধরনের কষায় আমাদের দেশে আছে না নাই? যাক, বললে ভাই এমনি আমার শত্রুর অভাব নাই, শত্রু বাড়িয়ে লাভ নাই। এটা আমাদের দেশের এই সিস্টেমের ওয়াজ না যে রেজাল্ট করিম আপনার সব এখানে ওয়াজ করতে আসছেন, আপনারা যাওয়ার সময় একটা না একটা আমাকে তো হাদিয়া দিবেন, যদি হাদিয়া না দেন আমার মন খারাপ হবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দাওয়াত, এই দাওয়াতের কথা আমি বলছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, মানুষের ঘরে ঘরে ছুটেন। তিনি এটা জানেন তার উপর হামলা হতে পারে, তিনি এটা জানেন তাকে জুলুম করতে পারে, কিন্তু যখন তিনি দাওয়াত, মানে এমন দাওয়াত দেওয়া শুরু করেছেন, আল্লাহ তাআলার মায়া লেগে গিয়েছে, আল্লাহ তাআলার মায়া লেগে গিয়েছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহ বলেন ফালাআল্লাকা বাখিউন নাফসাক, নবী মনে হচ্ছে আপনি নিজে নিজেকে নিঃশেষ করে দিবেন, আলা আসারিহিম, তাদের পিছনে দাওয়াত দিতে 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 দিতে, তাদের পিছনে দাওয়াত দিতে 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 আপনি নিজেকে নিঃশেষ করে দিবেন। ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, এরা যদি ঈমান গ্রহণ না করে তাহলে এই আফসোস করতে করতে আর তাদেরকে দাওয়াত দিতে দিতে, ও নবী মনে হচ্ছে আপনি নিজেকে নিঃশেষ করে দিবেন। নবী আপনি নিজেকে নিঃশেষ করে দেওয়ার দরকার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কে? আপনি চিন্তা করেন, আচ্ছা যাক ওদিকে গেলে আলোচনা চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দাওয়াতের একটা মৌসুম ছিল হজের মৌসুম। হজের মৌসুমে এখনো দেখবেন সারা দুনিয়া থেকে মুসলমান কাবায় যায়। তখনও সারা দুনিয়া থেকে মানুষ আসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পয়েন্টগুলো আছে, যে এই পয়েন্ট দিয়ে মদিনা থেকে লোক আসবে, এই পয়েন্ট দিয়ে ইয়ামান থেকে লোক আসবে, এই পয়েন্ট দিয়ে আপনার দিমাশক সিরিয়া থেকে লোক আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পয়েন্টগুলোতে যেতেন। কাফেলা আসলে থামিয়ে তিনি তাদেরকে দাওয়াত দিতেন। মদিনা থেকে কাফেলা আসছে, মদিনা থেকে কাফেলা আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত দিয়ে ইশারা করেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদের মতো চেহারা, কাআন্না শামসু তাজরি ফি ওয়াজহি। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে মনে হতো আকাশের চাঁদ যেন আমার নবীর চেহারায় নেমে এসেছে। এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। চাঁদের মতো চেহারা যখন দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কাফেলাকে ইশারা করেছেন, মদিনার কাফেলা থেমে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা দুইটা তিনটা করে আস্তে 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 দিনের দাওয়াত দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শেষ করেছেন, ভালো করে বুঝেন যুবকরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শেষ করেছেন, ওই কাফেলা থেকে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে গিয়েছে। মদিনার কাফেলা থেকে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে বলে, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ লা আকালতুল আরব, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ লা আকালতুল আরব। মদিনার বৃদ্ধ দাঁড়িয়ে বলে, এ মদিনাবাসী শোনো, এই কুরাইশের তাগড়া যুবক যে আদর্শের দিকে আমাদেরকে দাওয়াত দিয়েছে, এই কুরাইশের তাগড়া যুবক যে ইসলামের দিকে আমাদেরকে দাওয়াত দিয়েছে, এই কুরাইশের তাগড়া যুবক যে ইসলামের দাওয়াত আমাদেরকে দিয়েছে, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ, কুরাইশের এই তাগড়া যুবকের দাওয়াত যদি আমরা কবুল করি, লা আকালতুল আরব, এই পুরো আরবের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে।
আমরা নবীর মাসকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন করি। কেউ ছাগল জবাহ করেন, কেউ খাসি জবাহ করেন, কেউ গরু জবাহ করেন, কেউ মুরগি জবাহ করেন, কেউ মিষ্টির আয়োজন করেন, কেউ হালুয়া রুটির আয়োজন করেন। খান, সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিজাজটাই এরকম ছিল যে মদিনার লোক দাওয়াত থেকেই বুঝে ফেলেছে যে এই ব্যক্তি যে আদর্শের দিকে দাওয়াত দিচ্ছে, এইটা গ্রহণ করলে এই আদর্শ পৃথিবীতে কখনো কেউ পরাজিত করতে পারবে না, এই আদর্শকে কেউ কখনো থামাতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে অবিচল ছিলেন। এটা কাফেরদের মধ্যে একদম বিদ্যুতের মতো কাজ করেছে। কি রে, এটা কি পেল? আদর্শের উপর স্থির থাকা, এটা ইসলামের জন্য অনেক বড় শর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলে কি, ইয়া মুহাম্মদ, আল্লাহর দোয়ায় তোমার হাতে ধরে পায়ে ধরে, টাকা লাগবে না, টাকা দিলাম, বন্ধ হও। পয়সা লাগবে না, নেতা লাগবে, নেতা হয়ে যাও। সুন্দরী নারী লাগবে, কয়জন লাগবে বলো, আরবের সব রূপসী নারী দিচ্ছি। তারপরেও তোমার দাওয়াতের মিশনটা তুমি বন্ধ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন আপনারা জানেন? এই হাতে চন্দ্র দিবেন, এই হাতে সূর্য দিবেন, তাও ইসলামের দাওয়াত কখনো বন্ধ করব। এখন থেকে আপনারা দৃঢ় শপথ নেন যে আমরা ইসলামের প্রশ্নে এক চুলও এখন থেকে ছাড় দিব না। ইনশাআল্লাহ বলেন, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আমরা ইসলামের প্রশ্নে এক চুলও ছাড় দিব। এই যুগে মুসলমানদের ভিতর যে কয়েকটা ভয়াবহ ফিতনা আসতেছে জানেন? তার ভিতর একটা ফিতনা হলো মডারেট ফিতনা। মডারেট ফিতনা মানে কি জানেন? সবকিছুকে ইসলামাইজেশন করে ফেলা। জুয়াকে ইসলামাইজেশন করে দেওয়া, সুদকে ইসলামাইজেশন করে দেওয়া, শরিয়ার সীমা অতিক্রম করে এগুলাকে ইসলামের প্রলেপ লাগিয়ে দেওয়া, এগুলাকে সহজ করে দেওয়া। আজকে দেখবেন আমাদের পৃথিবীর দিকে যদি আপনি তাকান, দেখবেন অনেক বড় বড় ইসলামিক স্কলার, ওরে বাপ রে বাপ, তার বিলিয়ন মিলিয়ন ফলোয়ার। ফেসবুকে কি সুন্দর লেকচার দিচ্ছেন তিনি, কি সুন্দর মানে হৃদয় ছোঁয়া আপনার মোটিভেশনাল স্পিকিং দিচ্ছেন, কি সুন্দর গেটআপে তিনি কথা বলছেন। কিন্তু তিনি কি করছেন? মডার্ন ইসলামকে প্রমোট করছেন। যেমন আমি একটা উদাহরণ দেই, আপনি এমনি আসরের পরে ব্যাট বল নিয়ে গিয়ে ক্রিকেট খেলছেন, শারীরিক কসরত করছেন, এটা হারাম না। আপনি এমনি একটা ফুটবল নিয়ে গিয়ে আসরের পরে কয়েকজন মিলে খেলছেন, সতর ঠিক রেখে, এটা হারাম না। কিন্তু এটার সাথে যদি কোনো হারাম অনুষঙ্গ, সুদ, জুয়া, এরপরে মনে করেন বেপর্দা, নামাজ রোজা নষ্ট, এগুলা এই সকল উপসর্গ যদি যুক্ত হয় তাহলে এটা হারাম হয়ে যাবে। আমাদের দেশে আন্তর্জাতিক যে ক্রিকেট টুর্নামেন্ট গুলো হয়, এগুলা এক একটা জুয়ার বিস্ফোরণ হয়। কেমনে জানেন? আপনি চিন্তাও করতে পারবেন না। মনে করেন ভারত পাকিস্তান খেলছে দুবাইয়ে, বাংলাদেশ অথবা বাংলাদেশ আর মনে করেন ভারত খেলছে মিরপুরে। এই খেলাকে কেন্দ্র করে, এক একটা ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশের গ্রামে গঞ্জে, চায়ের স্টলে কি পরিমাণ জুয়া ছড়িয়ে পড়ে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি বেশি দূরে যাওয়ার দরকার নাই। মনে করেন আজকে বাংলাদেশ বা ভারতের খেলা, অথবা ভারত পাকিস্তানের খেলা, অথবা মনে করেন ব্রাজিল আর্জেন্টিনার খেলা, আমাদের দেশের তৃণমূলে কি পরিমাণ জুয়া ছড়িয়ে পড়ে এটাকে কেন্দ্র করে, এটা বোঝার জন্য আপনি বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনার এই মেরাজনগরের আশেপাশে ছোট ছোট যে চায়ের স্টল গুলো আছে, আপনি চায়ের স্টলে গিয়ে বসবেন, দেখবেন দুইজন টাকার বান্ডিল নিয়ে বসে 100 টাকা, 1000 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকার নোট নিয়ে বসে বল বাই বল বাজি ধরে, বলতো এই ওভারে কয় রান হবে? 10 রান না 20 রান। কত টাকার বাজি? 100 টাকার বাজি। হইলে দে, না হইলে নে। এরকম জুয়া। এইভাবে যে একটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এই যে তৃণমূলে জুয়া আমাদের দেশে ছড়িয়ে পড়ে কি পড়ে না? আচ্ছা বলেন তো যুবকরা, জুয়া হালাল না হারাম? বলেন জুয়া হালাল না হারাম? এখন মডারেট ইসলাম কি?
এটাকে নরমালাইজেশন করবে। কেন নরমালাইজেশন করবে? মনে করেন মরক্কো একটা মুসলিম দেশ, আফ্রিকা। মরক্কোর প্লেয়ার আছে অনেকে এমন যারা লিভ টুগেদার করে, বিয়ের আগে এক ছাদের নিচে থাকে। তাদের ব্যক্তি জীবনে ইসলাম নাই, তাদের পারিবারিক জীবনে ইসলাম নাই, তাদের সামাজিক জীবনে ইসলাম নাই, কোথাও ইসলাম নাই। এখন মনে করেন মরক্কো আর ব্রাজিল ফুটবল খেলেছে, মরক্কো ব্রাজিলকে হারিয়ে দিয়েছে উদাহরণস্বরূপ। মিশর আর আর্জেন্টিনা, সৌদি আরব আর আর্জেন্টিনা ফুটবল খেলেছে, সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে। এখন সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়ার পর, মরক্কো ব্রাজিলকে হারিয়ে দেওয়ার পর কি করেছে? ফুটবলাররা সিজদা দিয়েছে মাটিতে। মনে করেন মরক্কো সৌদি আরব স্পেনকে বা মনে করেন ব্রাজিলকে হারাই দিছে, মাশাআল্লাহ ইসলামের খুব বড় বিজয় হয়ে গেছে না? আপনি সারা দুনিয়ার সব ফুটবল দলকে যদি কোনো মুসলিম কান্ট্রি হারিয়ে দেয়, ইসলামের এক চুল পরিমাণ কোনো ফায়দা আছে? এখন এটাকে নরমালাইজেশন কেমনে করে? আপনি দেখবেন বিশাল বড় শায়েখ, বিশাল বড় আল্লামা কি করে? ওই যে প্লেয়ার মাটিতে সিজদা দিয়েছে, এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আলহামদুলিল্লাহ। মানে যেটাকে নরমালাইজেশন করে দিল। এই ইসলামের কোন বিধান যেটা হারাম হারাম, যেটা হালাল হালাল, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারামি কাররাই ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফি আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু। আল্লাহ এবং তার রাসূল কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা শরিয়া কোনটা শরিয়া না, সব আমাদের সামনে সুস্পষ্ট করে দিয়েছেন। ইসলামের হালাল সীমারেখা অতিক্রম করে সেটাকে হারাম বানানো, হারামের সীমারেখা অতিক্রম করে সেটা হালাল বানানোর অধিকার দুনিয়ার কোনো আলেমের নয়, দুনিয়ার কোনো পীরের নয়, দুনিয়ার কোনো ইসলামিক স্কলারের নয়। যদি কোনো ইসলামিক স্কলার, যদি কোনো পীর, যদি কোনো শায়েখ হালালকে হারাম বানিয়ে ফেলে, হারামকে হালাল বানিয়ে ফেলে, এর চেয়ে বড় প্রতারক, এর চেয়ে বড় ইবলিস, এর চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নেই। এই দাঁড়া পিচ্ছি, তুই আর স্লোগান দেওয়া লাগবে না, তুই বুঝতেছো তো আজ কিছু। দাঁড়া তুই দাঁড়া, দেখছেন সেই স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করুন। প্রস্তুত আসছ তো ইনশাআল্লাহ? হাত তুল। এর মতো আর যারা যারা আছেন হাত তুলেন তো ইনশাআল্লাহ। আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখেন আমি সব জায়গায় বলি, মুসলমানদের হিসাব খুব সহজ। গত 100 বছর দুনিয়ার দিকে 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 দেখছেন মুসলমান মাইর খাইছে, আর 100 বছর পিডাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না? গত 100 বছর মাইর খাইছি, 100 বছর মার দিব। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর দিকে দিকে কিন্তু মায়ের শুরু হয়ে গেছে। এই মায়ের মানে শ্রীলঙ্কার মায়ের বোঝাচ্ছি না, গত 2 দিন আগে নেপাল আর বাংলাদেশের এই মার বোঝাচ্ছি না। মার হবে ইসলামের বিজয় ইনশাআল্লাহ। গত 100 শতাব্দী সব জায়গায় তারা ইসলামকে বিদায় করেছে, আর এই 100 শতাব্দী কেউ দাবাইয়া রাখতে পারবে না, সব জায়গায় ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? দেখেন নরমালাইজেশন কেমনে করে একটা উদাহরণ দিই, তাহলে আরো সহজ করে বুঝবেন। এই যে সামনে হিন্দুদের দুর্গা পূজা আসতেছে, হিন্দুরা পূজা করবে নিরাপদে। তারা তাদের মূর্তি বিসর্জন যদি, প্রতিমা বিসর্জন যদি বুড়িগঙ্গা নদীতে দিতে চায়, যেই রাস্তা দিয়ে তারা গিয়ে প্রতিমা বিসর্জন দিবে, এই রাস্তা এবং তাদের পূজা নিরাপদে করার, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? বলেন না, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? বড় আস্তে বললেন, জুড়ে বলেন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? আমি আপনাদেরকে একটু সহজ করে বুঝাই। ইসলাম যে পৃথিবীর পৃথিবীর প্রান্তে 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 যখন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় ছিল, কোথাও কোন বিধর্মীকে তাদের ধর্মীয় অধিকার পালন করতে ইসলামকে কখনো বাধা দিয়েছে? বলেন, ইসলামকে কখনো বাধা দিয়েছে? বলেন না, ইসলামকে কখনো বাধা দিয়েছে? ভারত উপমহাদেশে মুসলমান রাষ্ট্র ক্ষমতায় ছিল 700 বছর। ভারতে হিন্দুরা ক্ষমতায় আসার তো বেশি দিন হয় নাই ভাই। আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে, মুঘলদের থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আনুষ্ঠানিক ক্ষমতা নিয়েছে 1803 সালে। যদিও 1757 সালের সিপাহী বিপ্লবের পর
ওইভাবে আর রাষ্ট্র পরিচালনার কিছুই মুসলমানদের কাছে ছিল না, কিন্তু নামে মাত্রও ছিল। এই নামে মাত্র মুসলমানদের শাসন ক্ষমতার পতন হয়েছে 1803 সালে। 1803 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রাতিষ্ঠানিক রাষ্ট্র ক্ষমতায় ছিল ব্রিটিশ। আর 1947 সালের 14ই আগস্ট মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি হলো পাকিস্তান, আর হিন্দুদের জন্য আলাদা আবাসভূমি হলো হিন্দুস্তান। পাকিস্তানের দুইটা পার্ট হলো, একটা পূর্ব পাকিস্তান যেটা আমরা, আর একটা পশ্চিম পাকিস্তান যেটা হলো বর্তমান পাকিস্তান। এই আপনি 1803 সালের আগে আরো কিছু বাদ দেন, এর আগের 700 বছরের ইতিহাস দেখবেন। এই 700 বছর ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল মুসলমান। ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল কারা? বলে না, ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল কারা? এই যে 700 বছর মুসলমানরা ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। এই ভারত উপমহাদেশে এত হিন্দু আছে, আচ্ছা বলেন, হিন্দুদের পূজা করতে কখনো মুসলমানরা রাষ্ট্রীয়ভাবে বাধা দিয়েছে? কোনো প্রমাণ নাই, কখনো দেয় নাই। এই যে বাংলাদেশে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই বাংলাদেশের জন্মের পর থেকে 54 বছরে হিন্দুদের দুর্গাপূজা পালন করতে কোন এলাকার মুসলমান কখনো বাধা দিয়েছে? কোনো নজির নেই। হিন্দুরা নিরাপদে তাদের পূজা করবে, হিন্দুরা নিরাপদে তাদের মূর্তি প্রতিমা বিসর্জন দিবে। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। বলেন, তাদের পূজার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? বলে না, তাদের পূজার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? বলেন কিন্তু, সবাই বলেন কিন্তু। কোন মুসলমানদের জন্য হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা জায়েজ? বাস্তবে বলেন, কোন মুসলমানদের জন্য হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা জায়েজ? হিন্দুদের মূর্তিদের নামে যে প্রাসাদ তৈরি করা হয়, কোন মুসলমানদের জন্য সেই প্রাসাদ খাওয়া জায়েজ? যুবকরা বলেন, হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য জায়েজ? হিন্দুদের মূর্তির জন্য প্রস্তুত করা প্রাসাদ খাওয়া মুসলমানদের জন্য জায়েজ? বলেন না, হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা জায়েজ, হিন্দুদের প্রাসাদ খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই। এখন এটাকে নরমালাইজেশন কেমনে করে দেখেন। যখন পূজা আসবে তখন আমাদের ভিতর একটা স্লোগান আমাদের ভিতর চালু করে দিবে, কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। আছে না নাই? আবার আমাদের শেখ হাসিনার মতো ওনাকে দলিল দিবে। কি দলিল দিবে? সংসদে দাঁড়িয়ে যে ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ কোরআনে কি বলেছেন? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আছে না নাই? আচ্ছা, প্রথম পাল্টা প্রশ্ন করি, আজকে আমরা জুমার নামাজ পড়েছেন? আলহামদুলিল্লাহ। যে কারা কারা পড়ছেন দেখে হাত তুলেন তো। মাশাআল্লাহ। জুমার নামাজ অন্তত যারা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ না পড়ে, অন্তত জুমারটা পড়ার চেষ্টা করে, ঠিক কিনা? আজকে ফজরের নামাজ কারা কারা পড়বেন দেখে নিয়ত করছেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের দেশে আমাদের হিন্দুরা আছে না নাই? আচ্ছা, আমাদের জুমার দিন সারা সপ্তাহ মানুষ পরিশ্রম করে, জুমার দিন গোসল করে, সবচেয়ে ভালো পাঞ্জাবিটা ইস্ত্রি করে, সবচেয়ে ভালো সালোয়ারটা ইস্ত্রি করে, টুপি মাথায় দিয়ে, জানামাজ একটা হাতে নিয়ে, একটা ঈদ বাদ নিয়ে মানুষ জুমার নামাজ পড়তে মসজিদে যায় কি যায় না? আপনার এলাকার কোনো হিন্দু, আপনার এলাকার কোনো বৌদ্ধ, আপনার এলাকার কোনো খ্রিস্টান কখনো এসেছে কি? চলেন, ধর্ম যার যার, উৎসব সবার, চলেন না একটু জুমার নামাজ পড়তে যাই? কখনো আসছে? বলেন না, কখনো আসছে? আমরা কুরবানির ঈদ পালন করি কি করি না? আমাদের দেশে গরু কুরবানি হয় কি হয় না? আপনি কুরবানির দিন গরু কিনলেন, ছাগল কিনলেন, উটটা আমাদের দেশে খুবই কম মানুষ কুরবানি দেয়। কি একটা উৎসব, কি একটা আনন্দ মুসলমান সমাজে। ওই দিন কোন মানুষ সম্ভবত বাংলাদেশে আপনি এমন পাবেন না যার ঘরে এক টুকরা ঘুষতে যায় না, আল্লাহর দাওয়াত। এই যে এত উৎসব আপনি করেন, কখনো কোনো হিন্দু, আপনি একটা গরু বাদ দেন, আপনি ছাগল জবাই করার সময়, গরু না হয় তাদের দেবতা, ছাগল জবাই করার সময় আপনার কাছে এসে বলছে চলো যাই, ধর্ম যার যার, উৎসব সবার, আসেন সবাই মিলে কুরবানি করি, আসেন।
ঈদ উল ফিতরের দিন আপনি সকালে সেমাই খান, আপনি সকালে মিষ্টি খান, আপনার আত্মীয় স্বজনের খবর নেন, ঈদ সালামি দেন, কবর জিয়ারত করেন। কখনো কি আপনার এলাকার কোন হিন্দু বলেছে চলেন ধর্ম যার যার উৎসব সভা, চলেন আমরাও যাই? কখনো আসছে? মুরব্বীরা বলেন আপনারা জীবনে কখনো দেখেছেন? কিন্তু দেখেন, যখনই পূজা আসে আমাদের মুসলমানদের ভিতরে একদল তৈরি হয়ে যায়, চলেন পূজায় যাই, চলেন প্রসাদ খাই, চলেন একসাথে মিলে আনন্দ করি। কেন? ধর্ম যার যার উৎসব সভা। কেন? আল্লাহ, হুজুর চলে আসছেন, মাশাআল্লাহ। আরে হুজুর আসলে আমি আর কি ওয়াজ করব? হুজুরকে এখন আনছেন কেন? হুজুর থাকতো এদিকে। হুজুরও আপনার ওয়াজ শুনতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। যাক, এখন আমার কথা বলার সাহস আরেকটু কেন বাড়ছে জানেন? হুজুর আমার দাদা উস্তাদ। হুজুরের কাছে আমি সরাসরি পড়িনি, কিন্তু হুজুরের অন্তত 7-8 জন ছাত্রের কাছে আমি পড়েছি। এই হিসাবে হুজুর আমার দাদা উস্তাদ, এজন্য ভয় একটু, সরাসরি উস্তাদ হইলে কথা বলা একটু সম্ভব। দেখেন, ছেলে কিন্তু বাপের কাছে অনেক কিছু চাইতে পারে না, কিন্তু নাতি চাইতে পারে। ওই 7-8 নিসবতে আমি হুজুরের নাতি। হুজুর আমাকে খুব মহব্বত করেন। এখন হলো আমি হুজুরের দাদার কাছে অপরাধী কোন দিক থেকে জানেন? এই আজকে শুক্রবারের আগের শুক্রবার দাদার মাহফিল ছিল, সিরাতুন নবী মাহফিল দুপখোলা মাঠে। তো প্রত্যেক বছর আমাকে খুব গুরুত্ব দিয়ে দাওয়াত দেন। এই বছরও খুব গুরুত্ব দিয়ে হুজুর দাওয়াত দিয়েছেন, কিন্তু আমি মিশর চলে গেছিলাম ওই আমাদের ফিলিস্তিনি ভাইদের একটু সহযোগিতার কাজে। আমি যাওয়ার আগে বলে যাইনি, কারণ আগে বললে বড়রা যদি হুকুম করে ফেলেন তাহলে তো পেশ। এজন্য ছোট্টদেরকে বলছি সালাম দিয়েন, বলবেন আমি চলে গেছি। আইসা ফোন একদিন মাফ চাওয়ার জন্য ফোন দিছিলাম, হুজুরে ফোন ধরে নাই। আলহামদুলিল্লাহ, এখন দেখা হয়ে গেল, এখানে আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে ফেললাম। কারণ সবার সামনে যদি মাফ চাই তাহলে তার মাফ না করে উপায় নাই। কি বলেন, ঠিক না বেঠিক? এখন সাহস করে কথা এজন্য বলতে পারবো, কারণ ভুল কথা যদি বলি হুজুর সংশোধন করে দিবেন ইনশাআল্লাহ। আমি যে কথা বললাম যে তারা কখনো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলে আপনার ঈদে আসে না, তারা কখনো ধর্ম যার যার উৎসব সবার বলে আপনার কুরবানিতে আসে না, তারা কখনো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলে আপনার জুমায় আসে না। কিন্তু যখন পূজা আসে আমাদের সমাজে, ওই যে বলছিলাম ইসলামের বিধানকে তারা নরমালাইজেশন করে ফেলবে, ইসলামের সীমানা তুলে দেওয়ার ষড়যন্ত্র করবে। এই ইসলামের সুস্পষ্ট বিধান হলো বিদর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমানদের জন্য অংশগ্রহণ করা কি নাই, জায়েজ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট ফতোয়া ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আসনানুল কুবরাতে এনেছেন। আমি নসর দিকে যাচ্ছি না, কিন্তু এখন এই সীমা তারা কেমনে তুলে দেয় আপনাকে শিখাবে। চলেন প্রসাদ খাই, আপনাকে শিখাবে চলেন পূজায় যাই। কেন যাই? কারণ ধর্ম যার যার উৎসব সভা। গত 15 বছর আওয়ামী লীগের আমলে একজন শিক্ষামন্ত্রী ছিল, বুঝছেন? আমি তার নাম নিচ্ছি না, নাম নেওয়ার প্রয়োজনও মনে করি না। এই ফ্যানটা একটু সরাই দেন, হুজুরের দিকে দিয়ে দেন যাতে উনি কি বলছে জানেন? যে আমার ঈমান মোল্লা মুন্সিদের মতো এত দুর্বল না। কেন জানেন? মোল্লা মুন্সিরা বলে পূজায় গেলে যাওয়া যাবে না, দুর্গা পূজায় যাওয়া যাবে না, প্রসাদ খাওয়া যাবে না, আনন্দ করা যাবে না, নাচানাচি করা যাবে না। এটা মুন্সিরা বলে, মোল্লারা বলে। তিনি বলেছেন আমার ঈমান মোল্লাদের মতো এত দুর্বল না, সুতরাং আমি গিয়ে নাচানাচি করলে, আমি গিয়ে প্রসাদ খেলে আমার ঈমানের কোনো সমস্যা হবে না। আমি তখন এক বক্তৃতায় বলেছিলাম, আরে ভাই, ঈমান যাওয়ার প্রশ্ন আসে, ঈমান আছে কিনা, গেল কিনা, এই প্রসঙ্গটা আসবে ঈমান থাকলে। তোর তো ঈমান নাই, যাইবে কি? এরা ঈমান থাকলে না যাবার প্রশ্ন, তোর তো ঈমান নাই, যাবে কি? ঠিক না বেটি? এই যে এটা নরমালাইজেশন কেমনে করে? মডার্ন ইসলাম কি শিখাবে? মডার্ন ইসলাম আপনাকে এটা শিখাবে ধর লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সভা, চলেন সবাই মিলে যায়। দেখেন, তাফসিরের একটা মৌলিক মূলনীতি আছে। তাফসিরের একটা মৌলিক মূলনীতি বলি, এই মূলনীতিটা বুঝলে অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। আমাদের দেশে অনেক মন গড়া দলিলের জবাব পেয়ে যাবেন। কি তাফসিরের মূলনীতিটা আমি বলি। সুনানে আবি দাউদে একটা ঘটনা এসেছে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি 101 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার থেকে
আমাদের ঈমানের মুফাসসালের একটা পাঠ আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমানে মুফাসসালের একটা পাঠ হলো তাকদীরের ভালো মন্দের মালিক কে? নারা আসতে বলেন। তাকদীরের ভালো মন্দের মালিক কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন কেমনে? লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক। আমরা বিশ্বাস করি, আমরা জাবারিয়াও না, আমরা কাদারিয়াও না। তাকদীর কেন্দ্রিক দুটা প্রান্তিক চিন্তা আছে, ওগুলো আমি এখন ব্যাখ্যা করব না। একটা হলো জাবরিয়া, আর একটা হলো কাদরিয়া। জাবরিয়া কি কাদরিয়া কি এটা আমি ব্যাখ্যায় যাচ্ছি না। আমরা জাবরিয়াও না, আমরা কাদরিয়াও না। আমরা বিশ্বাস করি তাকদীরের ভালো মন্দের মালিক কে? বলেন না, তাকদীরের ভালো মন্দের মালিক কে? আজাদি ভাই আসছে, ওয়াজ করবে, শুনবেন, সবর বলে। তাকদীরের ভালো মন্দের মালিক কে? উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে একদল লোক বের হয়েছে, জাবারিয়া। এরা তাকদীরকে স্বীকার করে না। এরা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কাছে যখন খবর গেল যে এরা তাকদীরকে স্বীকার করে না, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, তোমরা যে তাকদীরকে স্বীকার করো না, কি কি দলিল আছে? তোমরা যে তাকদীরকে স্বীকার করো না, কি কি দলিল আছে? দলিল দাও। এখন তারা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কাছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা অনেকগুলো কোরআনের আয়াত লিখে দিয়েছে যে কোরআনুল কারীমের এই 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 আয়াতের কারণে আমরা তাকদীরকে স্বীকার করি না। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তখন দেখলেন কাহিনী তো বিশাল কঠিন করে ফেলেছে। এখন যদি এদেরকে এই প্রত্যেকটা আয়াত ধরে 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 জবাব দেই, তাহলে তো কঠিন হয়ে যাবে। এরা আবার পাল্টা প্রশ্ন করবে। তারা যতগুলো আয়াত দিয়ে তাকদীর অস্বীকারের দলিল দিয়েছে, এই সবগুলো আয়াতের একটা মৌলিক জবাব দিয়েছেন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। সেটা কি? উনি তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, পাল্টা জবাব দিলেন যে তোমরা যে আয়াতগুলো পড়ে তাকদীরকে স্বীকার করতে চাচ্ছ না, লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তা'ওয়িলিহি মা জাহিলতুম। লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তা'ওয়িলিহি মা জাহিলতুম। শুনো, তোমরা যে আয়াতগুলো পড়ে তাকদীরকে অস্বীকার করতে চাচ্ছ, আরে বেটারা, এই আয়াত তো সিদ্দিক আকবর পড়েছেন, এই আয়াত তো ওমর ইবনুল খাত্তাব পড়েছেন, এই আয়াতকে সৈন্য দিয়ে ইসলাম গ্রহণ করানোর কোন বিধান ইসলামে থাকতো? তাহলে আমি বলেছিলাম 750 বছর ভারতের রাষ্ট্র ক্ষমতায় মুসলমান ছিল। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ 17 বার ভারত অভিযান পরিচালনা করেছিলেন। 17 অভিযানে তিনি বিজয় লাভ করেছেন। কোন অভিযানে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহকে হিন্দুরা পরাজিত করতে পারেনি। এই 17 অভিযানে শুধু একটা অভিযান তিনি মন্দিরে পরিচালনা করেছিলেন, সোমনাথ মন্দিরে। কেন করেছিলেন ইতিহাসে অনেক ব্যাখ্যা আছে, সেদিকে আমি যাচ্ছি না। আপনি দেখেন 750 বছর প্রত্যেক দিন যদি ভারতে একজন মানুষকে অস্ত্র দেখিয়ে মুসলমানরা কালেমা পড়াইতো, তাহলে ভারতে আপনি আর কোনো হিন্দু পাইতেন না। আপনি কাউকে অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে জোর করে মুসলমান মানুষ কোনো বিধান ইসলামে নাই। আপনি তার কাছে কি করবেন? ইসলামের দাওয়াত পেশ করবেন। আপনি তার কাছে তাওহীদের দাওয়াত পেশ করবেন। আপনি তার কাছে রিসালাতের দাওয়াত পেশ করবেন। আপনি তার কাছে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তার কাছে বললেন, বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও, আপনি তার কাছে তাওহীদের মেসেজ পৌঁছালেন, আপনি তার কাছে রিসালাতের মেসেজ পৌঁছালেন। তাওহীদ এবং রিসালাতের দাওয়াত তার কাছে পেশ করার পর সে গ্রহণ করলো না। এখন তাকে আপনি অস্ত্র দেখিয়ে বলবেন না, ক্ষমতা দেখিয়ে পড়াবেন না, সৈন্য দিয়ে পড়াবেন না, ব্ল্যাকমেল করে পড়াবেন না, চাপ প্রয়োগ করে পড়াবেন না। আপনি কারো কাছে ইসলামের দাওয়াত পেশ করার পর, আপনি কারো কাছে তাওহীদের দাওয়াত পেশ করার পর, আপনি তার কাছে রিসালাতের দায়িত্ব পেশ করার পর সে যদি ইসলাম কবুল না করে, তার জন্য বিধান কি? লাকুম দীনুকুম, ভাই তুই তোর পথে, ওলিয়া দিন, আমি আমার পথে। তুই তোর মতো তোর ধর্ম নিয়ে থাক, ওলিয়া দিন, আমি আমার মতো আমার ধর্ম নিয়ে আছি। আপনি ইসলাম কবুল না করলে আমার ধর্মের এক চুলও আমি ছাড়বো না। লাকুম দীনুকুম ওলিয়া দিন, মানে ভাই আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমি আমার ধর্ম নিয়ে আছি। এটা হলো লাকুম দীনুকুম ওলিয়া দিনের সঠিক ব্যাখ্যা। আর আমাদের দেশের রাজনীতিবিদরা পূজায় যাওয়ার জন্য, আমাদের দেশের যুবকরা প্রসাদ খাওয়ার জন্য কি দলিল দেয়? ধর্ম যার যার, উৎসব সভা। এজন্য আমি বলেছিলাম সিরাত থেকে একটা শিক্ষা নিয়ে আজকে আলোচনা করলাম। সিরাত থেকে আমাদের মৌলিক একটা শিক্ষা হলো, কোনোভাবে কোনো সূরতে হালালকে কেউ হারাম বানাতে পারবে না,
হারামকে কেউ হানাত বাড়াতে পারবে না। এখন কেউ যদি ইসলামকে স্কলার নাম দিয়ে, কেউ যদি শায়েখ নাম দিয়ে, কেউ যদি আল্লামা নাম দিয়ে, কেউ যদি পীর নাম দিয়ে এই নরমালাইজেশন করে ফেলে, হালালের সীমা তুলে ফেলে, হারামের সীমা তুলে ফেলে, হারামকে হালাল বানিয়ে ফেলে, হালালকে হারাম বানিয়ে ফেলে, ওইটা ইসলামিক স্কলার হওয়া দূরের কথা, এটা আপাদমস্তক ইবলিস এবং শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বাড়াবাড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের সব ক্ষেত্রে ইসলামের আদর্শ মেনে চলার তৌফিক আমাদের সবাইকে দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জামিয়া মাজিদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিনে আল্লাহ তাআলা আমাদেরকে এশার নামাজের পর দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। একটু কিপটামি না করে মনটা খুলে উচ্চ আওয়াজে সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। খুব লম্বা চূড়া আলাপ করার সুযোগ নাই আজকে, খুব লম্বা চূড়া আলাপ আজকে করতেও পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সামনে রেখে কয়েকটা পয়েন্টে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। দুনিয়াতে যে ফুটবল খেলে তার একজন আদর্শ প্লেয়ার থাকে যে আমার ফুটবল খেলাটা আমি অমুকের মতো খেলবো। যে ক্রিকেট খেলে তারও একজন আদর্শ প্লেয়ার থাকে যে আমি অমুকের মতো হব। যে গান গায় শিল্পী, তারও একজন আদর্শ থাকে যে আমি অমুকের মতো হব, অমুকের কাছাকাছি মানের হব। আল্লাহ তাআলা আমাদের গোটা জীবনের জন্য আদর্শ বানিয়েছেন আমাদের নবী সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো উম্মার জন্য তিনি আদর্শ, উসওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। শুধু আদর্শই না, তাকে মানতে আমরা বাধ্য, তাকে মানতে আমরা বাধ্য। বলেন, তাকে মানতে আমরা কেন বাধ্য? দেখেন, আমাদের বিশ্বাসের জায়গা হলো আমাদের রবকে। বলেন, আমাদের বিশ্বাসের জায়গা হলো আমাদের রবকে। আমরা যেহেতু বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমরা যেহেতু স্বীকৃতি দেই প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে, হয় আমি দেই অথবা আমার পক্ষ থেকে ইমাম সাহেব দেন, কি স্বীকৃতি দেন? ইয়াকা না'বুদু,
কি স্বীকৃতি দেন? ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে হয় আপনি নিজে দেন অথবা আপনার পক্ষ থেকে ইমাম সাহেব স্বীকৃতি দেন। কিসের স্বীকৃতি? ইয়াকা না'বুদু, স্বীকৃতি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, স্বীকৃতি আর রহমান, স্বীকৃতি আর রহিম, স্বীকৃতি মালিক ইয়াউমিদ্দিন। আপনি স্বীকৃতি দিলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহর পরিচয়কে রব্বিল আলামিন, তিনি সারা জাহানের রব। আল্লাহর পরিচয় কি আর রহমান, আল্লাহর পরিচয় কি আর রহিম, আল্লাহর পরিচয় কি মালিক ইয়াউমিদ্দিন। এখন আপনি আল্লাহর এতগুলো পরিচয় দিলেন যে আমার আল্লাহর 1 নম্বর পরিচয় তিনি রব, আমার আল্লাহর 2 নম্বর পরিচয় তিনি রহমান, আমার আল্লাহর 3 নম্বর পরিচয় তিনি রাহিম, আমার আল্লাহর 4 নম্বর পরিচয় তিনি মালিক ইয়াউমিদ্দিন। এখন রব আল্লাহ, রহমানও আল্লাহ, রহিমও আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিনও আল্লাহ। যেহেতু রব প্রতিপালক আল্লাহ, দয়াময় আল্লাহ, বিচার দিনের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রব হওয়ার সুযোগ নেই, আল্লাহ ছাড়া কেউ রহমান হওয়ার সুযোগ নেই, আল্লাহ ছাড়া কেউ রহিম হওয়ার সুযোগ নেই, আল্লাহ ছাড়া কেউ মালিক ইয়াউমিদ্দিন তথা বিচার দিনের মালিক হওয়ার কোনো সুযোগ নাই। সব কিছু যেহেতু আল্লাহ, এজন্য আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে ঘোষণা দেই সবকিছু যেহেতু আল্লাহ, সুতরাং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সব যেহেতু আল্লাহ, সুতরাং আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? বলেন না, দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? জোরে বলেন না, দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? আর জোরে বলেন, দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? প্রশ্ন হলো আল্লাহর ইবাদত কেমনে করবেন? দুনিয়ার কোন মানুষ তার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? লা তুদরিকুল আবসার। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না, কোশ্চিন কালে হলো। মুসা আলাইহিস সালাম দেখতে পারেননি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ বলেছেন লাং তারানি, কোশ্চিন কালেও সম্ভব না। মুসা আলাইহিস সালাম ভালোবাসার দাবিতে আবার বলেন আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলেন তুর পাহাড়ের দিকে তাকাও, ফা ইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। মুসা তুমি তুর পাহাড়ের দিকে তাকাও, তুমি তুর পাহাড়ের দিকে তাকানোর পর ফা ইন ইসতাকাররা মাকানা, তুর পাহাড় যদি আপন জায়গায় স্থির থাকে, দাঁড়িয়ে থাকে, ফাসাওফা তারানি, তাহলে চাইলে তুমি আমাকে দেখতে পারো। মুসা আলাইহিস সালাম তাকিয়েছেন, তুর পাহাড় আগুন ধরে গিয়েছে। ওয়াখাররা মুসা সাইকা, হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গিয়েছেন। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। প্রশ্ন হলো আপনি আল্লাহর ইবাদত কেমনে করবেন? আল্লাহকে তো দেখেন নাই, আল্লাহর কথা আপনি দুনিয়াতে শুনেন নাই, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে জিবরিল ওহী নিয়ে আসেন নাই। মনোযোগ বুঝবেন, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আপনার কাছে আসার কোনো সম্ভাবনা নাই। কেউ যদি বলে আমার কাছে জিবরিল আসেন, এটা দুনিয়ার সবচেয়ে বড় বাটপার এবং শয়তান। আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ওহী আসার সুযোগ নেই, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে জিবরিল আসার কোনো সুযোগ নেই, আল্লাহর কথা শোনারও কোনো সুযোগ নেই, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে আপনার দেখারও সুযোগ নেই। আল্লাহর ইবাদত কেমনে করবেন? আপনি খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? আল্লাহ তো খাবার খান না, আল্লাহ খাবারের ঊর্ধ্বে। আপনি পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আল্লাহ তো দৈহিক অবয়ব থেকে পবিত্র। তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আ'যা ওয়াল আদওয়াত। আল্লাহ তাআলা সব ধরনের সীমা, আল্লাহ তাআলা সব ধরনের পরিসীমা, আল্লাহ তাআলা দিক, আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। বলেন আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ থেকে, বলেন আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। বলেন আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ থেকে, আল্লাহ তাআলা জিসিম থেকে পবিত্র। আল্লাহ তাআলা তো আপনি পোশাকের ক্ষেত্রে আল্লাহ তাআলার আনুগত্য কেমনে করবেন? আল্লাহ তাআলা তো অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। আপনি বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আল্লাহ তাআলা তো বিয়ে শাদী করেন নাই, আল্লাহ তাআলার আহলে ইয়াল পরিবার নাই। আপনি বর্তমান পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? কিভাবে করবেন? আল্লাহ তাআলা তো কিছু বিধান কোরআনে দিয়েছেন।
এই সব ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করার পদ্ধতি কি জানেন? আল্লাহ বলেন মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনি জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন। জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। আপনি পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, দেখেন আপনার পোশাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের সাথে মিলে কিনা। যদি আপনার পোশাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের সাথে মিলে, আপনি আল্লাহর আনুগত্য করেছেন। আপনি চেহারার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, দেখেন আপনার চেহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিলে কিনা। যদি মিলে, আল্লাহর আনুগত্য করেছেন। আপনি বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, দেখেন আপনার বিয়ে শাদী আপনি যেভাবে চাকরি করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে শাদীর সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে, আল্লাহর আনুগত্য করেছেন। আপনি রাষ্ট্র পরিচালনায়, আপনার রাষ্ট্র পরিচালনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার সাথে মিলে কিনা। যদি মিলে, আপনি আল্লাহর আনুগত্য করছেন। আপনার রাজনীতি, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির সাথে মিলে কিনা। যদি মিলে, আপনি আল্লাহর আনুগত্য করছেন। আপনার সমাজ পরিচালনা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ পরিচালনার সাথে মিলে কিনা। যদি মিলে, আপনি আল্লাহর আনুগত্য করছেন। আপনার বিচার, আপনি বিচার করেন, দেখেন আপনার বিচার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের সাথে মিলে কিনা। যদি মিলে, আপনি আল্লাহর আনুগত্য করছেন। অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। এখন কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে নিজে মন চায় তা করে, তার ব্যক্তি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, তার পরিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, তার বিয়ে শাদীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, তার সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, তার ব্যবসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, তার বাচ্চা কাচ্চার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, তার পোশাকের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, তার শরীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। আপনি নবীর আদর্শ বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার দ্বিতীয় বাইপাস, শর্টকাট আর কোনো রাস্তা নেই। বুঝতে পারছেন? আল্লাহকে পাওয়ার রাস্তা নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে বাইপাস রাস্তায় সম্ভব না, মডারেট রাস্তায় সম্ভব না, আধুনিক রাস্তায় সম্ভব না। আপনি যদি আল্লাহকে পেতে চান, প্রত্যেকটাই মাইয়াতির রাসূল, জীবনের সব ক্ষেত্রে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ আপনি আল্লাহর পথে আছেন। আপনি নবীর আদর্শ বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে চলবেন, নিজের মন চায় যা করবেন, নিজের যুক্তিতে যা ধরে করবেন, আপনার অমুক যা বলছে তা করবেন, আর আপনি আল্লাহর আনুগত্য করবেন। এ ধরনের ফাইজলামি ইসলামে চলে না। এ ধরনের ফাইজলামি করার কোনো সুযোগ ইসলামে নাই। শুনেন, আরবিতে একটা কথা আছে হুলুল। আপনারা আমার সাথে আছেন তো সবাই? যুবকরা আছেন তো সবাই? আরবিতে একটা কথা আছে হুলুল। হুলুল আমি আপনাদেরকে বুঝাই। মনে করেন এখানে, এই যে এখানে গ্লাসে পানি আছে না, মনে করেন এইটা হলো পানি। পানির গুণ কি? পানির একটা স্বাদ আছে না নাই? পানির স্বাদ, এটার নাম নাই। পানির স্বাদ মানে পানির স্বাদ। তিতাও না, মিষ্টিও না, জালও না, টকও না, পানির স্বাদ পানির স্বাদ। মনে করেন এই পানিটা প্রচন্ড গরম, আপনি গরম করে নিয়ে এসেছেন। এই গরম পানিতে যদি আপনি 1 চামচ চিনি দেন, চিনি দেওয়ার পর আপনি যদি নাড়া দেন, তাহলে চিনি তার অস্তিত্ব পানির মাঝে বিলীন করে দেয়। এরপরে পানির স্বাদ পরিবর্তন হয়ে মিষ্টি হয়ে যাবে, কিন্তু এই পানির থেকে আর আপনি চিনিকে আলাদা করতে পারবেন? বলেন, পারবেন? এই যে চিনি পানির ভিতর নিজের অস্তিত্বকে বিলীন করে দিল, এটাকে আরবিতে বলে হুলুল। এটাকে আরবিতে বলে কি? হুলুল। আমাদের বাংলাদেশে বা আমাদের পৃথিবীর অনেক বেশিরভাগ রাষ্ট্রে খাবারে লবণ দেয়। আচ্ছা, লবণ ছাড়া আপনারা বোয়াল মাছ রান্না করে দিছে, কে কে খেতে পারবেন? দেখি হাত তুলেন তো। পারবেন না। পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে এরা মশলা দেয় না। উজবেকিস্তানে গেলে দেখবেন খাবার রান্না করে মশলা দেয় না, মশলা ছাড়া খাবার। আপনার কাছে মুখেও নিতে পারবেন না, কিন্তু তারা এটা দিব্যি খাচ্ছে। আপনি যখন তরকারিতে লবণ দেন, লবণ আলাদা জিনিস, টমেটো আলাদা জিনিস, পানি আলাদা জিনিস।
কিন্তু লবণটা যখন দেন, যখন তরকারির সাথে মিশে যায়, তখন লবণটাকে কি আর আলাদা করা যায়? এটাকে আরবিতে বলে হুলুল। পৃথিবীতে যত শিরকি আকীদা মুসলমানদের ভিতর ছড়িয়ে পড়েছে, অন্ধ সুফিদের মাধ্যমে আল্লাহ কেন্দ্রিক যতগুলা শিরকি আকীদা সমাজে ছড়িয়েছে, তার ভিতর মারাত্মক একটা শিরকি আকীদা হলো হুলুল। মানে কি? অনেক পীর ফকির মনে করে আল্লাহ তার মাঝে বিলীন হয়ে গেছেন, অথবা সে আল্লাহর মাঝে বিলীন হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো শিরকি আকীদা। আল্লাহ কখনো কারো মধ্যে বিলীন হন না। এই হুলুলি আকীদা লালন করা যাবে না। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, ইসলামের নির্দিষ্ট সীমানা আছে। ইসলামের কোন আদর্শ যেগুলাকে আমরা জরুরিয়াতে দিন বলি, অকাট্য বিধান, এই ইসলামের কোন অকাট্য বিধানকে কখনো হিন্দুত্ববাদের মধ্যে হলুল করা যাবে না, বিলীন করা যাবে না। ইসলামের কোন বিধানাবলীকে, অকাট্য কোন বিধানাবলীকে ইহুদিবাদের মধ্যে বিলীন করা যাবে না, খ্রিস্টবাদের মধ্যে বিলীন করা যাবে না, আপনার নাস্তিকতাবাদের মধ্যে বিলীন করা যাবে না, সেকুলারিজমের ভিতর বিলীন করা যাবে না, সোশ্যালিজমের ভিতর বিলীন করা যাবে না, ডেমোক্রেসির মধ্যে বিলীন করা যাবে না, মানুষের কোনো বানানো বিধানের মধ্যে বিলীন করা যাবে না। ইসলাম যেভাবে আছে ওভাবেই থাকবে। ইসলাম যতটুকু আছে ততটুকুই থাকবে। 100% হলে 100%ই থাকবে। ইসলামের অকাট্য বিধানাবলী যতটুকু যেখানে আছে ততটুকু সেখানেই থাকবে। 1 ইঞ্চি পরিমাণ ডানে বামে বিলীন করা যাবে না। বলেন 1 ইঞ্চি পরিমাণ ডানে বামে কখনো বিলীন করা যাবে